আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু সমানুতা, তা জৈব যুগের দ্বিতীয় অধ্যায় সেকেন্ড পার্টের একটা টপিকস। সমানুতার সম্পর্কে যদি বলতে হয়, সমানুতা সাধারণত দুই প্রকার: গাঠনিক সমানুতা আর স্টেরিও সমানুতা। তাহলে সমানুতা জিনিসটা হলো যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক গঠন ভিন্ন। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, C2H6O, তার আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এখানে তার আণবিক সংকেত হলো C2H6O, গাঠনিক সংকেত হলো CH3CH2OH, যেটাকে আমরা বলবো ইথানল অথবা CH3OCH3। এটার নাম ডাইমিথাইল ইথার। এখানে দেখা যায় কার্বন এখানে একটা দুইটা, অর্থাৎ কার্বন দুইটি, হাইড্রোজেন 3 2 5 1 6, অর্থাৎ 6টি, অক্সিজেন একটি, অর্থাৎ আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাদেরকে পরস্পরের সমানু বলা হয়। এই বিষয়টাকে সমানুতা বা আইসোমারিজম বলা হয়। আর আরেকটি সংখ্যা বলছে যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক গঠন ভিন্ন, তাদেরকে পরস্পর সমানু বলা হয়। যেমন আমরা যদি নিতে পারি, ধরো ল্যাকটিক অ্যাসিড CH3CHOH COOH, এই অ্যাসিডের উপরে আমরা যদি COOH, নিচে CH3, এই পাশে H, এই পাশে OH, এখানে এটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন, এটা নিয়ে কথা বলবো। এটা থেকে আবার সৃষ্টি করা যায়। এমন আমরা যদি এই OHটাকে এই পাশে রাখছি, এটাকে এই পাশে রেখেছি, এটাকে যদি আমরা এইভাবে দেই যে COOH CH3, এখানে এটা OH ছিল, এই OHটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি এসটাকে, তো এটার নাম ছিল ডি ল্যাকটিক অ্যাসিড। ডান দিকে ঘুরবে, এটা হচ্ছে কি বাম দিকে ঘুরবে। গঠনের দিকে দেখলে মনে হয় দুটোটার গঠন একই, অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু এই ত্রিমাত্রিক অবস্থার ভিন্নতার কারণে যে সমাণু সৃষ্টি হয় তার নাম হলো জ্যামিতিক, তার নাম হলো আমাদের স্টেরিও সমাণু। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা অনুসারে যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ অথবা আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক গঠন ভিন্ন, তার উপর ভিত্তি করে সমান্যতাকে দুই ভাগে ভাগ করা যায়। তার গাঠনিক সমাণু, স্টেরিও সমাণু। গাঠনিক সমাণু আবার 5 প্রকার: শিকল সমাণু, অবস্থান সমাণু, কার্যকারীমূলক সমানুতা, মেটামারিজম, টোটোমারিজম। আমরা এর আগে ক্লাসে এটা আলোচনা করা হয়েছে। আর এখন যেটা নিয়ে আলোচনা করবো তার নাম স্টেরিও সমানুতা, যেখানে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক গঠন ভিন্ন। স্টেরিও সমানুতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো জ্যামিতিক সমানুতা, আর একটা হলো আলোক সমানুতা। এখন এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। স্টেরিও সমানুতার প্রথম ভাগ জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, যেটা হলো মুক্ত ঘূর্ণন রহিত হয় এমন দ্বিবন্ধন অথবা চাক্রিক একক বন্ধন। এই যে যৌগটা চাক্রিক একক বন্ধন, অর্থাৎ এমনভাবে আমাদের নিতে হবে যে যৌগটার মধ্যে দেখো এই যে কার্বনটা সিগমা বন্ধনে আবদ্ধ, এই কার্বনটা কিন্তু মুক্ত হয়ে ঘুরতে পারবে না, কারণ এই CH2 মূলকের কারণে। একইভাবে আমরা যখন দ্বিবন্ধনযুক্ত কোনো যৌগের মধ্যে যাব, আমরা জানি দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের, আমরা ফার্স্ট পার্টে পড়ানো হয়েছে, দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, প্রথম একটা এরকম সরাসরি বা মুখামুখি সিগমা বন্ধনে আবদ্ধ হয়। তারপর যে অবশিষ্ট অসংকৃত অরবিটাল থাকে সে পাই বন্ধন আবদ্ধ হয়। আর পাই বন্ধন থাকার কারণে সিগমা বন্ধনের কার্বন কার্বন সরাসরি কী হতে পারে না, মুক্ত ঘূর্ণন হতে পারে না। আমাদের জ্যামিতিক সমানুতার প্রথম শর্ত হলো মুক্ত ঘূর্ণন রহিত হয় এমন দ্বিবন্ধন অথবা চাক্রিক একক বন্ধন, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো এই যে কার্বনগুলো দ্বিবন্ধনে যে কার্বনগুলো যুক্ত আছে, এর সাথে যে প্রতিস্থাপিত গ্রুপগুলো আছে, এই প্রতিস্থাপিত গ্রুপগুলো অবশ্যই ভিন্ন হতে হবে।
যেমন এই উদাহরণটা দিয়ে খেয়াল করি আমরা, এ এবং এ একই কার্বনের দুইটা একই ধরনের গ্রুপ হয়ে গেছে, তার ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আর এই ক্ষেত্রে দেখা যায় এই কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বনের এ পাশে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, অর্থাৎ একই ধরনের গ্রুপগুলো যদি উপরের দিকে থাকে, এটা হতে পারে উপরের দিকে থাকতে পারে, কিন্তু একই কার্বনে দুইটা প্রতিস্থাপিত গ্রুপ একরকম হতে পারবে না। এই শর্ত এই কার্বনটার মধ্যে আছে, এই কারণে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। যেমন উদাহরণ হিসেবে আমি নেই কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যৌগটা আমি লিখলাম CH3 CH দ্বিবন্ধন CH যেটাকে আমরা বিউটিন 2 অথবা বিউট-2-ইন বলি। এই ক্ষেত্রে এই কার্বন কার্বন দ্বিবন্ধন দেওয়ার পরে আমরা CH3 গ্রুপটাকে যদি আমরা উপরের দিকে রাখি তাহলে তার নাম সিস সমাণু, আর যদি ছোটো গ্রুপগুলোকে নিচে রাখি, মানে একইভাবে নিচে রাখি বড় গ্রুপ অথবা ছোটো গ্রুপ, তার নাম সিস সমাণু। যদি আমরা বড় গ্রুপগুলো একই গ্রুপের একই দিকে না রেখে, এই গঠনটা দেখতে একই রকম। দেখো এই CH3 এই কার্বনের সাথে ছিল, আছে, এই কার্বনের সাথে H ছিল, এটা আছে, এই কার্বনের সাথে H ছিল, এটা আছে, CH3 এটা আছে, দুইটা একই ধরনের গ্রুপ সরাসরি যুক্ত থাকার কারণে এটার নাম হলো কী সমাণু? বিপরীত দিকে আছে এই জন্য এটার নাম ট্রান্স সমাণু, একই দিকে আছে এই জন্য এটার নাম কি? সিস সমাণু। তো এই একই ধরনের গ্রুপগুলো যদি পরপর একদিকে থাকে, বড় গ্রুপগুলো অথবা ছোটো গ্রুপগুলো যে এক পাশে থাকে তার নাম সিস সমাণু, বিপরীত দিকে থাকলে তার নাম ট্রান্স সমাণু। দেখো এই কার্বনে দেখা যাচ্ছে একই গ্রুপের মধ্যে দুটো একই ধরনের গ্রুপ চলে আসছে, এই কারণে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। একইভাবে আমরা আরেকটা উদাহরণ যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে CH3 CH2 CH দ্বিবন্ধন CH3, এই যৌগটার মধ্যে একইভাবে দেখা যায় এই কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে বড় গ্রুপগুলো আছে অথবা একই পাশে ছোটো গ্রুপগুলো আছে, এই কারণে তার নাম সিস সমাণু, বিপরীত দিকে আছে এই জন্য তার নাম ট্রান্স সমাণু। তখন আমরা নর্মালি এটাকে যদি 1 নম্বর ধরি 1 2 3 4 5, মানে এটা প্যান্টেন হবে, আর 2 নম্বরে দ্বিবন্ধন আছে যার নাম হওয়ার কথা প্যান-টু-ইন, কিন্তু আমরা জ্যামিতিক সমানতার কারণে তার নাম সিস প্যান-টু-ইন, আর বিপরীত পাশে থাকলে তার নাম ট্রান্স-টু-ইন, বিপরীত পাশে থাকলে ট্রান্স, কারণ এখানে হবে CH3, এখানে থাকবে H, তাহলে এটা হবে ট্রান্স প্যান-টু-ইন। আর একইভাবে বদ্ধ শিকলও থাকলে এটাকে আমরা 1 2 3, এটার নাম হবে 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আমরা না বলে বলবো সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, কারণ একই দিকে বড় গ্রুপগুলো আছে, আর একই দিকে না বিপরীত দিকে থাকলে তার নাম হচ্ছে কি? ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপিন। অর্থাৎ আমরা যে একসাথে বলতে পারি জ্যামিতিক সমানতা মানে হলো যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক গঠন ভিন্ন। ত্রিমাত্রিক গঠনটা কিসের উপর ভিন্ন হবে? যে প্রতিস্থাপিত গ্রুপগুলো আছে, প্রতিস্থাপিত গ্রুপগুলো একটা কার্বনে কখনো একই ধরনের দুইটা গ্রুপ থাকতে পারবে না। একই ধরনের দুইটা গ্রুপ যদি থেকে যায়, যেমন আমরা এখানে এ লিখছি, তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কিন্তু এখানে 4টা গ্রুপে আলাদা হতে পারে, তখন বড় গ্রুপগুলো এক পাশে থাকলে তার নাম সিস সমাণু, বিপরীত পাশে থাকলে তার নাম ট্রান্স সমাণু। যেমন এটা বলতাম আমরা সিস বিউট-টু-ইন, এটা ট্রান্স বিউট-টু-ইন। একইভাবে এটাকে আমরা বলছি সিস প্যান-টু-ইন, কারণ একই গ্রুপগুলো একই পাশে আছে, উপরে অথবা নিচে থাকুক, বড় গ্রুপগুলো আছে, আর বড় গ্রুপগুলো বিপরীত পাশে আছে, এই জন্য তার নাম ট্রান্স বিউটেন। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।